আমার কোমর হচ্ছে তোমার 36, তোমার সিট হচ্ছে 12। আমি যে কিভাবে যুদ্ধ করে আছি এটা একমাত্র আল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা ভালো আছেন তারা আরো ভালো থাকুক, আর যারা খারাপ আছেন আল্লাহ তাদের ভালো রাখুক। সময় এখন 5টা 6। ঢাকা থেকে জামালপুর দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর আমার এক ফ্রেন্ড। আজকে ঈদের সেকেন্ড দিন, তো কোথায় যাওয়া হয় নাই, তো একটা ট্যুর দিলাম আর কি। টোটাল কিলোমিটার 214 কিলো দেখাইছে এখান থেকে। আল্লাহ ভরসা। এই পাম্প খোলা আছে না? তো রিল্যাক্সে আস্তে ধীরে চলে যাই। এমনিও মন মানসিকতা তেমন একটা ভালো না, ঘুরলে বললে মন ভালো থাকে, তাই একটু ঘুরে আসি। না, সামনে বাইরে বেড়ে যাবো। ওদি হর্ন চাইপাই ধরে রাখছে, ওর কি হয়েছে? ওই গাড়ি আছে যে একটু বেশি। হ্যাঁ, নবীনগর চলে আসছি। এই যে টাঙ্গাইল রোড ঠিকই আছে, চন্দ্রদে বার হবো। এই যে সোজা টাঙ্গাইল মনে হয়। টাঙ্গাইল সাইট, চন্দ্রপুরে টাঙ্গাইল। সিঙ্গেল হলে তো খালি টানতাম আর টানতাম, সাথে কেউ গেলে একটু কথাবার্তা বলা যায় আর কি, বুঝছো না? হ্যাঁ, অনেক কিছু শেখাও যায়। রাস্তাগুলোর জন্য চালায় মজা পাইতেছি না। হ্যাঁ, ওই পরে রাস্তায় যেতে হইব। হ্যাঁ, এটা তো একটু স্মুথ আছে। ভাই পথ কিন্তু অনেক, ওই হিসাব করে দাঁড়াইতে হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, একটাই একটা প্লেসে যে ভালো লাগে, যেটা এটা ভালো লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইওয়ে রাস্তার মধ্যে যদি এরকম টিলা থাকে, অ্যাক্সিডেন্ট তো হবে। বাংলাদেশে এত অ্যাক্সিডেন্ট কেন? কোনো হাইওয়ে ঠিক নাই, শুধু ওই তোমার কুমিল্লা থেকে চিটাগাং হাইওয়েতে যাও ঠিক। এই জন্যই তো অ্যাক্সিডেন্টটা এত বেশি, অ্যাক্সিডেন্টের হারটা এত বেশি, কারণ কোনো হাইওয়ে একদম মসৃণ না, কয়েকটা নির্দিষ্ট হাইওয়ে ছাড়া। তুমি হুদায় হাওয়া কইতাছ। সব টিলায় ভরা, কথা বলে পিছর থেকে কয় হ্যাঁ হ্যাঁ, তোমার দশা হয়েছে এইটা, তুমি কও হ্যাঁ, আমি কথা কইতাছি তুমি কও হ্যাঁ। আমি তো বুঝছি তুমি যে শুনতেছো না।
আচ্ছা, পুরো জার্নিটা একটানা তো আপনাদের সাথে আসতে পারবো না, একটানা তো আপনাদেরকে দেখানো সম্ভব না, 4-5 ঘন্টার জার্নি। তো যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তোমার হেলমেটটা সুন্দর লাগতেছিল। মোটরসাইকেল চালানো জানলে তো খারাপ লাগতো না কিন্তু। আচ্ছা, এই সিটের বিষয়ে কি জানি কইলা? এটা ভয়ঙ্কর একটা অবস্থা। এই যে 218 কিলোমিটার জার্নি করা, এটা রিমান্ড কোনো কথা নাই। তুমি জ্যাকপট পাইছো বলে এই জায়গায় বসা? তোমার হচ্ছে কি, আমি তোমার কই, আমার কোমর হচ্ছে তোমার 36, তোমার সিট হচ্ছে 12। আমি যে কিভাবে যুদ্ধ করে আছি এটা একমাত্র আল্লাহ। ঠিক আছে, এর লাগে তো বিরতি দিলাম। ওকে গাইস, একটা আছে না, একটা হয়ে গেছে বড়, মানে এটা চোটে। নো 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 নো, এটা সবই ঠিক আছে। তুমি ছোট করো। না, আমি ছোট করছি, বাতাসের ব্যাগের চোট এটা বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর তো আমি প্যারা খেয়ে গেছি ভাই, আমি দূরে রাখতে হয়। আমি তো লুকিং গ্লাসে দেখতে পারতেছিলাম না, ব্যাগটা অর্ধেক বাইরে আছে। দাও ফোনটা, দাও এটা। তুমি কি লাইভে যাবে এখন? আচ্ছা, ঘাটাইল 13 কিলো, জামালপুর জানি কত কিলো দেখলাম? 69। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো। হাইওয়ে থেকে এই রাস্তাগুলো আমার কাছে বেশি সুন্দর লাগে। তুমি কি লাইভে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দিও আমার মোবাইলটা। দেরি আছে আরো। আমরা যাবো হচ্ছে গিয়ে জামালপুর দেওয়ানগঞ্জ। আজকে এত বড় জার্নি করতেছি কিন্তু কাহিল লাগতেছে না, কারণ অনেকবার আমি বিরতি নিছি আমার ফ্রেন্ড মিলে, হয়তো বা এই জন্যই কাহিল লাগে নাই। এর আগের বার যতবার আসছি মানে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আমি। আজকে অনেকটা ভালো লাগতেছে। আর হইতে পারে যে ফজরের পর রান্না দেওয়া হয় নাই কখনো, এটা একটা রিজন হইতে পারে। ওয়েদার ভাই দেখছো? আচ্ছা, দেখা যাক বৃষ্টিটা কতটুক পরে আসে, মানে কখন আসে কে জানে। লাইভে দাও। এই হচ্ছে আমার ফ্রেন্ড, অনেক মজার একটা ফ্রেন্ড।
বৃষ্টি হইব কিনা এটা কে জানে, ওই জায়গায় তো ফর্সা। তোমার এখানে 20 মিনিট ওয়েট করে দেখাটা উচিত, কিন্তু বৃষ্টি নেমে যায় 10 মিনিটের মধ্যে, নামলো না নামলো আমরা আবার যাই। এই সেফটাটা কিন্তু পাবো না ভাই। এমন জায়গায় বৃষ্টি নামবো বাজার আরো 10 কিলোমিটার দূরে, তখন গাড়িতে একটা সেভে রাখতে হইব তো। এই তো বড় বড় হয়ে যেত। না না, ওদিকটা বন্ধ আছে, ওদিকে উঠে দিব ভাই। এটা গলিতে ভাই বৃষ্টি মনে হয় হইব না, মন তো কয় হয়তো পরে নাই। উঠো, হ্যাঁ উঠো। হ্যাঁ আমি ওই সাইডে গাড়িটা রাখি। ভাই এই জায়গার নাম কি কাকা? হ্যাঁ নয়াপাড়া, নয়াপাড়া আছি। কয়াপাড়া, নয়াপাড়া, কয়াপাড়া। দেওয়ানগঞ্জ যাবো, কয়াপাড়া আছি, কয়াপাড়া, কয়াপাড়া, ধনবাড়ি, ধনবাড়ি। আমরা বৃষ্টির ভয়ে এক জায়গায় অবস্থান করছি। হেলমেটে পরো। আমরা বৃষ্টির ভয়ে কয়াপাড়া ধনবাড়ির এদিকে অবস্থান করতেছি। এটা হচ্ছে কয়াপাড়া ধনবাড়ি। না বৃষ্টি মনে হবে না ভাই, আমরা ব্যাক করি, মানে ব্যাক করি না, রওনা দিই। সব নিছো? ওঠো। তোমার টোটাল 3টা ব্যাগ হয়ে গেছে, বলো তো কেমনে? তোমার টোটাল 3টা ব্যাগ, না 1টা 2টা 3টা। ওঠো। ভাই বৃষ্টি তো ওই জায়গায় দাঁড়ায় দেখলাম নাই, এখন তো বৃষ্টি দেখতেছি। তুমি বৃষ্টি ফিল করতেছো? হ্যাঁ এই যে আচ্ছা যাই সামনে আগে। হাই এভরিওয়ান, আমরা কিন্তু এখন দেওয়ানগঞ্জ অবস্থান করছি। অনেক ঝড় তুফান, হ্যাঁ ঝড় তুফান, অতি বিলম্বে আমরা এখানে এসে অবস্থান করছি। আর তার থেকে বড় কথা হচ্ছে ঝড়ের মধ্যে পড়ে গেছি আমরা, এটা আপনাদেরকে কন্টিনিউ দেখাইতে পারি নাই, এটার জন্য আমরা দুঃখিত। হ্যাঁ আমরা এখন দেওয়ানগঞ্জে পৌঁছায় গেছি, আমরা এখন দেওয়ানগঞ্জ অবস্থান করছি। এই হচ্ছে আজকে ঈদের তৃতীয়তম দিন। ঈদের তৃতীয়তম দিনে আমরা দেওয়ানগঞ্জ অবস্থান করছি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ এইভাবে যাচ্ছে আমাদের অবস্থান। আমার যে বন্ধু, ও খুব লং ড্রাইভ করে এই দেওয়ানগঞ্জে উপস্থিত হয়েছি। আমরা এখন ঢাকা থেকে উপস্থিত হয়েছি। ঝড় তুফানের জন্য আমরা আপনাদেরকে সাথে রাখতে পারি নাই। হ্যাঁ এখন এই ফুটেজটা তৈরি করে আপনাদেরকে
রক্ষা করো।